বন্ধুরা এটা চিনতে পারছো কি? এটা ঝিঙে না, কিন্তু এটা চিচিঙ্গে ভাজাটা করে নিলে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে করতে পারো। চিচিঙ্গেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে, মোটা করে ছাড়াবে না, পটিটা ছুঁতে হালকা করে ঘষলে খোসাগুলো ছেড়ে যাবে। তারপরে এই খোসা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকাবে, চটকালে যাতে দানার ভিতরে সাদা সাদা জিনিসগুলো বেরিয়ে যায়। তারপর ওটাকে একটু জল দিয়ে একটু কিছুক্ষণ রাখার পরে ঢাকা দিয়ে রেখে দেবে। চটকাতে কিন্তু একটু বেশিক্ষণ হবে যাতে রসগুলোও বেরিয়ে যায়। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, তারপরে চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে কড়াইতে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে ওই যে মাখাটার মধ্যে একটু জলে রেখে দিয়ে জল দিয়ে দেবে যাতে নোংরাগুলো যে হলুদ দিয়ে কষটা বেড়ে যায়। এবারে চিংড়ি মাছটা ভালো করে ভাজলাম। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে হালকা একটুখানি কালো জিরে বা সর্ষে যে কোনো একটা দিতে পারে, দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে চিচিঙ্গে ধোয়াটা হয়ে গেছে, হয়ে এইটা নিয়ে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর দেওয়ার পরে এর মধ্যে দেবো চিংড়ি মাছ ভাজাটা, আর দেবো নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। যদি মনে হয় শুকনো লঙ্কাও তেলে ফোড়ন দিতে পারে, বাচ্চারা যদি খায় একটু লঙ্কাও কম দিতে পারে। এবার দিয়ে তার মধ্যে একটুখানি অল্প একটু জল হালকা ছেড়ে দেবো, বেশি জল দেবো না, জল অল্প দিয়ে ঢাকা দিয়ে ঝিঙে আছে এটাকে হবে। এবারে ঝিঙে আছে একটুখানি গলে যাবে, তখন সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু লাল করে ভেজে নেবে। একটু ভাজাও হচ্ছে, একটু মাখাও হচ্ছে, তবে খেতে খুব ভালো লাগবে। তোমরা এটা গরম ভাতের সঙ্গে খাবে, খেয়ে দেখতে কত ভালো লাগবে। বাড়িতে এটা ট্রাই করে দেখো আর বলো বন্ধুরা কেমন হয়েছে। করে খেতে খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে এটা করবে, বুঝতে পারবে যে কত সুন্দর এটা টেস্টি খাবার। বাই বন্ধুরা, সাবস্ক্রাইব করে ফলো করো।